হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ থানার করইতলি গ্রামের জমিদার বাড়িতে। তো এই জমিদার বাড়ি সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো তারা কেমন ছিল, তাদের আচার ব্যবহার কিভাবে শুরু এবং কিভাবে তাদের পতন হয়েছিল। তো চলুন শুরু করা যাক। ইতিহাস থেকে জানা যায় 12 শতকের প্রথম দিকে হরিশচন্দ্র বসু এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। এই এক ব্যাপারে জানেন না কিছু? এই যে এডি কারা কাছে বাবুর বাড়ি। বাবুরা আগে কি করতো? বাবুরা ব্যবসা বাণিজ্য করতো, তারপর তো ঘর আছি, কৃতক আছি, ইয়ে নত ঘর তারপর আছে ঘর ও হেকিনার আছে ঘর। হরিশচন্দ্রের মৃত্যুর পর 1951 সালে শেষ জমিদার গোবিন্দ বসুর হাত ধরেই এই জমিদার প্রথার বিলুপ্তি ঘটে। কারো কারো মতে জমিদাররা অত্যাচারী ছিলেন না, তবে কেউ কেউ অত্যাচারী বলেও উল্লেখ করেন। এরা কি ভালো আছিল না অত্যাচারী ছিল? না না না, ভালো আছিল। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে শত শত বছরের এই পুরনো নির্মাণ শৈলী আজও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতেই দেখি এই ভবনের ছাদ শত শত গাছের চরণভূমিতে পরিণত হয়েছে। অযত্নে অবহেলায় হয়তো একদিন জমিদারদের রেখে যাওয়া এই শেষ চিহ্নটুকুও মুছে যাবে। আরও একটি অবাক করার বিষয় হচ্ছে কিভাবে অল্প পরিমাণ জায়গায় একটি শৈল্পিক সিঁড়ি তৈরি করা যায়, সেটার নিদর্শন রয়েছে এই ভবনে। গুরুত্বপূর্ণ